ইঁদুরমুখী বাদরমুখীর যুদ্ধ আবার শুরু হয়ে গেল। মাঝখান দিয়ে ইঁদুরমুখী বাদরমুখীর যুদ্ধটা থেমে গিয়েছিল। শানবিজ ভাই তনি আর ব্র্যান্ড প্রমোটার বারিশা হকের একটা হচ্ছে বারিশা হককে শানবিজ ভাই তনি ইঁদুরমুখী বলেছিল, আবার এই বারিশা হক শানবিজ ভাই তনিকে বাদরমুখী বলেছিল বা পাঙ্গাসমুখী বলেছিল। তাদের যুদ্ধটা মাঝখানে অনেকদিন বন্ধ ছিল, আবার শুরু হয়েছে। এখন শানবিজ ভাই তনির মতে বারিশা হক নাকি তার পেজের রিচ এবং তার লাইভের ফলো দর্শক না পাওয়ার কারণে সে বারবার বিভিন্ন টেলিভিশন সাক্ষাৎকারে বিভিন্ন মিডিয়ার ইন্টারাকশনে যেয়ে সে শানবিজ ভাই তনির নাম নেয়। শানবিজ ভাই তনি বলছে, আমি তাকে মন থেকে মাফ করে দিয়েছিলাম, কিন্তু সে বারবার আমার নাম নিয়ে নিজেকে আলোচনায় রাখতে চায়, আমি এই জন্য তাকে মাফ করব না। এবং তিনি বলেছেন যে সে ডাকলে কয়টা লোক আসে, আমি ডাকলে কয়জন লোক আসে। এখন এই যে বারিশা হক, এই বারিশা হক একজন নায়িকার সাথে উঠা বসা করেও সে তার পেজে রিচ বাড়াতে পারছে না। বাংলাদেশের তাদের মতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, বাংলাদেশের সবচেয়ে হিট নায়িকা শবনম ইয়াসমিন বুবলির সাথে তার উঠা বসা, প্রতিনিয়ত তার বুবলির সাথে কাজ হচ্ছে, কিন্তু তারপরেও তার পেজে রিচ ডাউন তো ডাউনই আছে। তাকে পেজে রিচ আপ করার জন্য শানবিজ ভাই তনির নাম নিতে হচ্ছে। এই জন্য আবার শানবিজ ভাই তনি এই ইঁদুরমুখীর উপরে খেপেছেন যে ইঁদুরমুখী যদি আবার কোথাও আমার নাম নেয়, আবার যদি তার পেজের রিচ বা তার প্রমোশনের রিচ বাড়ানোর জন্য যদি আমার নাম নেই, তাহলে তার খবর আছে, এবার তারে নাকি নাকানি চুবানি কান্দা ছাড়বো। শানবিজ ভাই তনি বলছে যে একটা বাংলাদেশে একটা নায়িকাকে পাশে নিয়ে ঘুরে ঘুরেও, একটা নায়িকার শাড়ির আঁচল ধরে ঘুরে ঘুরেও তার পেজে রিচ হচ্ছে না, রিচের জন্য আমাকেই ব্যবহার করতে হচ্ছে, আমার নাম নিতে হচ্ছে। তো ইঁদুরমুখী আর এই বাদরমুখী ক্যাট ফাইটটা দর্শক কিন্তু মাঝখানে বহুত এনজয় করছিল। তো শুনুন শানবিজ ভাই তনি কি বলছে ইঁদুরমুখীকে নিয়ে। আল্লাহ বিচার করবে, লেলালেলি করে আমার নাম নিয়ে ভিউ কামায়, তখনই আমার মেজাজটা খারাপ হয়। মনে আমার বাপ মা ওরে জন্মের সময় মধু না দিয়ে আমার নাম দিয়েছিল, বুবলির শিষ্য বারিশ, আমি বললাম না তাদের স্বার্থে আঘাত লাগে, তারা সবাইকে ব্যবহার করে, তাদের আসলে লাজ লজ্জা বলতে কিছু নাই, কারণ বুবলির তো তাই অভ্যাস না। তো বুবলির শিষ্য তো সেটাই অভ্যাস থাকবে, বুবলি তাদের সাথে চলে, তাদের কি আর লাজ লজ্জা থাকতে পারে? তাহলে শানবিজ ভাই তনি যেটা ভুলে গেছে, যে বিষয়টা থেকে দামাচাপা হয়ে গেছে, তাহলে তার কি দরকার আছে বিভিন্ন টেলিভিশন সাক্ষাৎকারে যে আবার সেই তনির নাম নেওয়া, ইনিয়ে বিনিয়ে বলে যে গালাগালি করলে মানুষ সভ্য বলে না, ভদ্র বলে না, এগুলো বলার কি দরকার আছে? গালাগালি যে করেছিল, যেটা দেখিয়েছিল, এটা তো ওই মুহূর্তে দুজনকে সরি বলেছে, শেষ করে দিয়েছিল। ওই বিষয়টা আবার ইনিয়ে বিনিয়ে এটা বলার মানে কি? মানে হচ্ছে এদের লাজ লজ্জা নাই। বুবলির শিষ্য তো, বুবলির যেমন গার ধাক্কা দেওয়া খাওয়ার পরেও সেই বাসায় আবার যেতে চায়, সেই স্বামীর সাথে যাকে সংসার করবে, তাদের অবস্থা তাই। লজ্জা যদি কিনতে পাওয়া যেত, তাদেরকে বাংলাদেশ জাতি কিনে উপহার দিত।